বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে অপতৎপরতা চলছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সুযোগ এসেছে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করার। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী মিশন দিবসে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান জানান, হাইতিতে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্সে যোগ দেবে বাংলাদেশ। হাসান মাহমুদের রিপোর্ট। যুদ্ধ যখন ধ্বংস ডেকে আনে আর সংঘাত যখন শান্তির সুবাতাস রুদ্ধ করে, তখন শান্তি ফেরাতে দেশে দেশে কাজ করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন, যাতে 1988 সাল থেকে যুক্ত রয়েছে লাল সবুজের বাংলাদেশ। শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারীদের অবদান, সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাতে অনুষ্ঠিত শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃতজ্ঞ চিত্তে সেসব যোদ্ধাদের স্মরণ করেন। সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় এই বাহিনীর ঐক্য নষ্ট করতে অপতৎপরতা চলেছিল, এখন সুযোগ এসেছে নিজেদের প্রতিষ্ঠিত করার। দরকার ঐক্য এবং চেইন অফ কমান্ড। বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগে শান্তিরক্ষী মিশনে নিহতদের পরিবার এবং আহতদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। এ সময় সেনাপ্রধান জানান, জাতিসংঘ শান্তিরক্ষার নতুন উদ্যোগ হিসেবে হাইতিতে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্সে যোগ দেবে বাংলাদেশ। হাইতিতে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্স এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। পরে কয়েকটি দেশে শান্তিরক্ষী মিশনে কর্মরতদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।